সৎগ্রন্থ পাঠ। বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম। আজকে পর্ব ৮০ পাঠ করছি। কাশীধামে তিনি দ্বারকা দাসের আশ্রমে থাকিতেন। ভিক্ষান্নে উদরপূরণ, দেবস্থান সমূহ দর্শন, শাস্ত্রচর্চা, ধ্যান, জপ, সাধুসঙ্গ ইত্যাদি তাহার নিত্য কর্ম হইয়া উঠিল। সন্ধ্যাকালে যখন তিনি ভাগীরথী তীরে প্রস্তর সোপানোপরি বসিয়া সায়ংকালীন উপাসনার জন্য প্রস্তুত হইতেন, তখন অগণিত মন্দির হইতে সন্ধ্যারতির প্রাণ মাতানো শঙ্খ ঘণ্টার মধুর নিনাদ উত্থিত হইয়া তাহাকে ভাবে বিভোর করিয়া তুলিত। সেই ভাগীরথী তীর, সেই দক্ষিণেশ্বর, সেই অদ্ভুত প্রেমিক পুরুষ একে একে তাহার স্মৃতিপথে উদিত হইত। সে আনন্দের মেলা ভাঙ্গিয়া গিয়াছে। আজ আর তিনি শ্রীরামকৃষ্ণের আদরের শিশু নরেন্দ্রনাথ নহেন। আজ তিনি রামকৃষ্ণ সংঘের নেতা স্বামী বিবেকানন্দ। ভবিষ্যৎ জগৎ নবযুগাদর্শ পাইবার আশায় তাহার প্রতীক্ষা করিতেছে। কি গুরু ভার দায়িত্ব তাহার স্কন্ধে। ভাবুক ভক্ত কবি বিবেকানন্দের হৃদয় দুর্গে অবরুদ্ধ ভুবন পাবন যুগধর্ম ঈশানের জটাজুট মধ্যস্থিত অলোকানন্দার মতোই নির্গম পথ না পাইয়া গভীর আবেগে উচ্ছ্বসিত হইয়া উঠিত। বিচলিত হৃদয়ে বিবেকানন্দ এ কর্মভার হইতে মুক্তি পাইবার জন্য পুনঃ পুনঃ শ্রী গুরুচরণে প্রার্থনা করিতেন। একজন জনৈক গুণমুগ্ধ ভদ্রলোক তাহাকে পণ্ডিত ভূদেব মুখোপাধ্যায় মহাশয়ের সহিত পরিচয় করাইয়া দেন। অদ্ভুত ধীশক্তিশালী তরুণ সন্ন্যাসীর সহিত ধর্ম, সমাজনীতি ও ভারতের উন্নতি বিষয়ক আলোচনা করিয়া ভূদেববাবু এতাদৃশ মুগ্ধ হন যে উক্ত ভদ্রলোককে লক্ষ্য করিয়া বলিয়াছেন, আমি আশ্চর্য হইতেছি যে এই তরুণ যুবক কি করিয়া এত গভীর অন্তর্দৃষ্টি ও বিপুল অভিজ্ঞতা লাভ করিলেন। ইনি ভবিষ্যতে একজন মহৎ ব্যক্তি হইবেন, তদ্বিষয়ে কোনো সন্দেহ নাই। বারাণসীর বিখ্যাত সাধু শ্রী শ্রী বিশ্বেশ্বরের দ্বিতীয় বিগ্রহ তুল্য শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামীর দর্শন লাভ করিয়া স্বামীজি কৃতার্থ হইলেন। ইহার ত্যাগ ও তপস্যার বিষয় স্বামীজি বহুবার শ্রীরামকৃষ্ণের নিকট শ্রবণ করিয়াছিলেন। এক্ষণে তাহার দর্শনে ভক্তি বিনম্র চিত্তে পদধূলি গ্রহণ করিয়া কৃতার্থ হইলেন।